যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই জুমার সালাতে আমাদেরকে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সোনার মদিনায় শায়িত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আগমন করেছিলেন পথহারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেবার জন্য, যিনি আগমন করেছিলেন নির্যাতিত নিষ্পেষিত মানবতার মুখে হাসি ফোটানোর জন্য। প্রিয় ভাইরা, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরা আল কাহাফ থেকে আলোচনা করছি। গত জুমা আমরা আলোচনা করেছিলাম 7 আয়াত পর্যন্ত। গত জুমার শেষ আয়াতটিতে আল্লাহ পাক ইরশাদ করেছিলেন, নিশ্চয়ই পৃথিবীর উপর যা রয়েছে সব কিছুকে আমি তার জন্য সুশোভিত করেছি, যাতে তাদেরকে পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে উত্তম কাজ করে। পৃথিবীটাকে আমাদের জন্য সুশোভিত করা হয়েছে, সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, পৃথিবীকে আমাদের জন্য আকর্ষণীয় করা হয়েছে। জিনাতাল্লাহ, পৃথিবীর মধ্যে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে সেই নিয়ামতগুলোকে আমাদের জন্য আকর্ষণীয় করা হয়েছে। মানুষ তার স্ত্রী, ছেলে সন্তান, সম্পদ, স্বর্ণরৌপ্য এগুলোকে অনেক ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্য দিয়ে পরীক্ষা করবেন, লিনাবলুয়াহুম, আল্লাহ পরীক্ষা করবেন আইয়ুহুম আহসানু আমালা, তাদের মধ্যে কে উত্তম আমল করে এটা আল্লাহ পাক দেখবেন। অন্যত্র আল্লাহ পাক বলেছেন যে তোমরা কি পৃথিবীকে আঁকড়ে ধরলে, পৃথিবীর এই নিয়ামত, পৃথিবীর এই সম্পদ, এই মোহে পড়ে তোমরা পৃথিবীকে আঁকড়ে ধরলে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি খুব খুশি হয়ে গেলে পৃথিবীর এই নাজ নিয়ামত পেয়ে? অথচ ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য। দুনিয়ার উপভোগের যেই সামানগুলো রয়েছে সেগুলো খুবই সামান্য। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং ওয়াবকা স্থায়ী। আখিরাতে হচ্ছে স্থায়ী, আর দুনিয়াটা হচ্ছে অস্থায়ী একটি জায়গা, একটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত সময় এখানে অবস্থান করবে। সে অবস্থানটুকুকে আল্লাহ পাক আকর্ষণীয় করেছেন। এই আকর্ষণে মত্ত হয়ে বান্দারা আল্লাহকে ভুলে যায় নাকি আল্লাহকে মনে রাখে, আখিরাতের জবাবদিহিতার কথা মনে রাখে নাকি ভুলে যায়, এই সম্পর্কে একটা পরীক্ষা আল্লাহ পাক করবেন সকলকে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য সন্তোষজনক জীবন আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, মেজানের পাল্লা যাদের ভারী হবে, অর্থাৎ নেকির পাল্লা যাদের ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের জন্য সন্তোষজনক জীবন আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন।
আর ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে তাদের জন্য হাবিয়া, জাহান্নাম, তাদের জন্য ব্যবস্থা রয়েছে, নিগৃহীত নিকৃষ্ট শাস্তির জায়গা তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। তাহলে নেকির পাল্লা যদি ওজন হয় তাহলে আমার জন্য ভালো ব্যবস্থাপনা রয়েছে, জান্নাতের ব্যবস্থা। আর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় তাহলে জাহান্নামে যেতে হবে, একথা আল্লাহ পাক বলে দিয়েছেন। সুতরাং ঈমানদার ব্যক্তিদের উচিত হচ্ছে তারা সর্বদাই আল্লাহ তাআলার কাছে নেকির পাল্লাকে ভারী করার জন্য যত আমল, সব আমলগুলোকে আন্তরিকতার সাথে করবে। আর নেকির পাল্লা হালকা হয়ে যায় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখবে, নিজের অধীনস্থ লোকদেরকে বিরত রাখবে, পরিবারকে বিরত রাখবে, সমাজের মানুষদেরকে বিরত রাখবে। এই দায়িত্বটি হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এটা। যদি আমরা পারি তাহলে সফলতা অর্জন করবো আল্লাহ তাআলার কাছে, আর যদি না পারি তাহলে ব্যর্থতার গ্লানি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে যে আয়াতটি আমাদের সামনে এসেছে, আপনি কি মনে করেন যে গুহা এবং রাকিবের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? গুহাবাসী তথা আসহাবে কাহাফ এবং রাকিব বলা হয়েছে, এখানে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। এরা শুধুমাত্র আশ্চর্য সৃষ্টি তা কি আপনি মনে করেন? আরও অনেক আশ্চর্য সৃষ্টি রয়েছে। আপনারা আসহাবে কাহাফের ঘটনা শুনে থাকবেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় অথবা তার আগে, তাফসীরের মধ্যে ডেফিনিটলি বলা হয়নি, এই সময়ের কিছু যুবক, তারা সম্ভ্রান্ত বংশের যুবক, 7 জন যুবক একবার চিন্তা করলো যে আমরা যেই দেশে বাস করি এখানে মূর্তি পূজা করে মানুষ, তো মূর্তি পূজা করে কি হবে? এই মূর্তিদের নিজেদেরই তো কোনো ক্ষমতা নেই। তাদের নিজেদের নাকের ডগার উপরে যদি মাছি বসে থাকে, মাছি তাড়ানোর মতো যোগ্যতা তাদের নেই। তাহলে তাদের কাছে কেন আমরা মাথা নত করি? কে বলেন যুক্তি আছে না? আমি যার কাছে মাথা নত করবো তার তো একটা শক্তি থাকতে হবে। আমি কেন তার কাছে সেজদা অবনত হব, মাথা নত করবো কেন? যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে লক্ষ্য করে বলেছিলেন, আপনি কেন লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, আপনি কেন এই মূর্তির কাছে মাথা নত করেন? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, এরা কিছু দেখে না, এরা কিছু বলতে পারে না, এরা উপকার করতে পারে না, ক্ষতিও তো করতে পারে না, কিছুই করতে পারে না। তাহলে লেমা তা'বুদু, কেন এদের আনুগত্য করেন? আপনি যার আনুগত্য করছেন তার আনুগত্য করার ব্যাপারে আপনার তো একটি সুস্পষ্ট ধারণা লাগবে, অথবা যৌক্তিক কোনো বক্তব্য লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি কেন এই মূর্তির আনুগত্য করছেন? লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি, তারা শুনে না, দেখে না, উপকার করতে পারে না, তাহলে কেন আপনি আনুগত্য করেন? ঠিক সেই যুগের লোকেরা, এই 7 জন ব্যক্তি, 7 জন যুবক একত্রিত হয়ে তাদের একই মতে একমত হলো তারা যে আমরা মূর্তির আনুগত্য করব না, মূর্তির কাছে মাথা নত করব না। এই 7 জন যুবক যখন এই সিদ্ধান্ত নিল এবং তারা নিজেরাই ইমানের পথকে বেছে নিল যে এই দেশ, এই জমিন, আকাশ, এই গাছপালা, এই মূর্তি, এই জামানা যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র রব হতে পারেন, তিনি আমাদের স্রষ্টা। তারা তাওহীদকে বেছে নিলেন, তাওহীদকে মনে মনে বেছে নিলেন এবং
যিনি স্রষ্টা তার আনুগত্য করতে হবে, তার কাছে প্রার্থনা তারা করেন তাদের মতো করে। এবং মানুষদেরকে নিরুৎসাহিত করেন যে তোমরা কেউ মূর্তির কাছে মাথা নত করো না। এই 7 জন যুবকের এই কথাগুলো ওই জমানার বাদশার কাছে চলে গেছে। বাদশাহ মূর্তি পূজক ছিল। বাদশাহ তাদেরকে তলব করেছে। বাদশাহের দরবারে গিয়ে তারা বলল, তাদেরকে বলল তোমরা নাকি নতুন নতুন কথা বলতেছ, নতুন ধর্মের কথা বলল। তারা স্বীকার করলো যে এই মূর্তির কাছে আমরা কেন মাথা নত করব। তাদের কোনো ক্ষমতা নেই, তারা কথা বলতে পারে না, তারা ভালো মন্দ করতে পারে না, তাদের কাছে কেন আমরা মাথা নত করব। তখন তাদেরকে একটু সময় দিল বাদশাহ, বলল ঠিক আছে আরো ভাবো। কারণ ওই 7 জন যুবক 7টি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল। এজন্য আর একটু ছাড় দিল যে তোমরা আর একটু ভেবে চিন্তে দেখো, যে এই পথ থেকে ফিরে আসার সুযোগ দিলাম। তখন ওই 7 জন যুবক পরামর্শ করলো যে এই এলাকায় থাকা যাবে না, এই এলাকায় থাকা যাবে না। এই এলাকায় থেকে মানুষদেরকে আমরা যে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াত তো কবুল করবেই না, বরং আমাদের দাওয়াতকে শেষ করে দেওয়ার জন্য তারা ব্যবস্থা নেবে, আমাদেরকে শেষ করে দিবে। সুতরাং আমরা এই এলাকায় থাকবো না, আমরা এই এলাকায় থাকবো না, আমরা অন্য এলাকায় চলে যাই, নিরিবিলিতে আমরা আল্লাহর দাসত্ব করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করব। সেই চিন্তা নিয়ে তারা এলাকা ত্যাগ করলো। এলাকা ত্যাগ করে দীর্ঘ পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত অবস্থায় তারা একটি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। পথে যখন তারা যাচ্ছিল, তাদের সাথে একটা কুকুর হাঁটতে শুরু করলো। তাদের পাহারাদার হয়ে গেল কুকুরটাও তাদের পাহারাদার হয়ে গেল। তারা ওই গুহায় ক্লান্ত অবস্থায় শুয়ে পড়ল। কুকুরটি তাদের পাহারা দিচ্ছিল। ঘুমোতে ঘুমোতে অনেক দিন হয়ে গেল। তাফসীরের মধ্যে বলা হয়েছে 300 বছরের অধিক সময় তারা ঘুমিয়ে কাটিয়ে দিল। কত বছর? 300 বছরের অধিক সময় আল্লাহ পাক তাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। এরপরে তারা ঘুম থেকে উঠলো। ওঠার পরে কারো ক্ষুধা লেগেছে, কেউ একটু দুর্বল হয়ে গেছে, কেউ কেউ বলতেছে যে সেই সন্ধ্যা থেকে এই সকাল পর্যন্ত ঘুমাইলাম, ক্ষুধা লেগে গেছে। মানে কেউ কেউ বলতেছে আরও ঘুমকে আরও বেশি হইল কিনা, এই নিয়ে অনেকে কল্পনা করছে। তো প্রতিমধ্যে একজনকে তারা বলল ঠিক আছে, গোপনে গোপনে তুমি বাজারে যাও, টাকা পয়সা নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে বাজারে গিয়ে তুমি কিছু খাবার টাবার কিনে নিয়ে আসো। ওদের কাছে কিছু টাকা পয়সা ছিল। টাকা পয়সা নিয়ে বাজারে গেল একজন। বাজারে যাওয়ার পরে এখন তার সাথে বাজারের যে আগেকার ঘর বাড়ি যেগুলো ছিল সেগুলো কিছু মিলে না। 300 বছর পরে কি ওই রকম থাকে? 10-20 বছর পরেই তো এলাকায় দিয়ে চেনা যায় না অনেক জায়গায়। 300 বছর চলে গেছে, অতিক্রান্ত হয়েছে, কিছুই চিনতেছে না। এরপরে সে যা কিনবে সেই দোকানগুলো খুঁজে পাচ্ছে না। মানুষ সন্দেহ করতেছে এই লোকটা কোত্থেকে আসলো, একে তো কখনো দেখা যায়নি এলাকায়। কেউ কেউ তাকে জিজ্ঞাসা করতেছে, বললো না আমি তো এই এলাকারই সন্তান, বাজারে কিছু কিনতে আসছি, এই দোকানটা পাচ্ছি না, খাবার কেনার দোকান পাচ্ছি না। পরে দেখাই দিল, তো খাবার কিনে টাকা দিল। টাকা এই টাকা চলে না তখন, 300 বছর আগের টাকা। এখন বলে তুমি যে টাকা নিয়ে এসেছো এই টাকা কোথায় পেলে, এই স্বর্ণ মুদ্রা কোথায় পেলে? এগুলো তো আরও 300-400 বছর আগে ছিল এই এলাকায়। উনি বললেন না আমি তো গতকালকে আমরা বাজার করেছিলাম এখান থেকে, তো বাজার থেকে কেউ না কেউ আমাদের হাতে এই টাকাগুলো দিয়েছে ভাঙটি করতে গিয়ে, সেই টাকা নিয়েই তো এসেছি। এখন ওই টাকার সাথে তো আসলে মিলতেছে না। পরে তাকে সন্দেহমূলক
নিয়ে যাওয়া হয়েছে বাদশাহের কাছে, এবং সব কথা শুনবার পরে সকলেই বুঝতে পারল না এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। দীর্ঘদিন তারা ওখানে ঘুমিয়েছিল, দীর্ঘদিন সেখানে পার হয়ে গিয়েছে। তার কাছে জিজ্ঞাসা করার পরে বলল, অমুক বাদশাহের ভয়ে অমুক বাদশাহ আমাদেরকে এই ধর্ম ত্যাগ করার জন্য, আল্লাহর তাওহীদ থেকে ফিরে আসার জন্য আমাদেরকে সময় দিয়েছিল কয়েকদিন। আমরা ওই সময়ের মধ্যেই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। সবাই বলছে অমুক বাদশাহ তো আরো 300 বছর আগে এখানে রাজত্ব করেছে, 300 বছর আগে রাজত্ব করেছে। তখন বুঝতে পারলো আসলে ঘটনা, তাহলে এর মধ্য দিয়ে অনেক ঘটনা ঘটে গিয়েছে। বর্তমান যিনি বাদশাহ দায়িত্ব পালন করছেন তিনি আবার ইমানদার। বলল, তোমরা এখন স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারবা, এরা এখন যারা আছে তারা ইমানদার, এখানে তোমাদের থাকার ব্যবস্থা, ভালো থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, তোমাদের বাকি ভাইদেরকেও ডেকে নিয়ে আসো। তখন সেখানে গেল, বাদশাহের লোকজন গেল, যাওয়ার পরে তাদেরকে অফার করলো যে তোমরা চলে আসো, আমাদের দেশে চলে আসো, তোমরা থাকো, তোমাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করা হবে, তোমাদের কোনো টেনশন নেই, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, আমাদের পক্ষ থেকে কোনো জোর জবরদস্তি করা হবে না, বরং আমরাও ইমানদার। যখন মূল ঘটনা তারাও এই 7 জন জানতে পারলো, তখন তারা বলল, না আমরা আর এলাকায় ফিরে যেতে চাই না, আমরা আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে আমরা আর জীবন বেশি দিন কাটাতে চাই না, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আল্লাহর কাছে চলে যেতে চাই, আমরা আর এখন সমাজে মিশতে চাই না। যেহেতু 300 বছর আগে আমরা এই সমাজ থেকে বের হয়ে এসেছি, এখন আমাদের সাথে আমাদের স্ত্রী পুত্র নাই, আমাদের জ্ঞাতিগোষ্ঠী যারা ছিল কেউ নেই, সুতরাং আমরা আর এখন এলাকায় ফিরে যেতে চাই না, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। এরপরে ওই পাহাড়ের গুহার মধ্যেই তাদের আবার মৃত্যু হয়ে গেল, আল্লাহ পাক তাদেরকে মৃত্যু দিলেন। আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে তার একটি ক্ষমতার যে নিদর্শন এটা তিনি দেখালেন বিশ্ববাসীকে, এবং আল্লাহ নবীকে বললেন, হে নবী, তুমি একটি ঘটনা দেখে আশ্চর্য হলে, আম হাসিবতা আন্না আসহাব আল কাহফি ওয়ার রাকিম, আসহাবে কাহাফ এবং রাকিমের ঘটনা দেখে তুমি আশ্চর্য হচ্ছ? বরং এমন অসংখ্য ঘটনা তো আমার রয়েছে, তোমার চোখের সামনে এই যে গাছপালা, পৃথিবী, আসমান, জমিন, এগুলো তো অনেক রয়েছে, তুমি শুধুমাত্র এটা দেখে আশ্চর্য হচ্ছ? বরং তোমার মাথার উপরে যে আসমানটি রয়েছে, এই আসমানের তো কোথাও খুঁটি খুঁজে পাওয়া যাবে না। একটি স্তম্ভ আছে নাকি? আকাশের কোনো খুঁটি আছে? খুঁটি ছাড়া এই আসমানকে তিনি নির্মাণ করে রেখেছেন, সাদ হিসেবে ব্যবস্থা করে রেখেছেন, কোথাও তো একটি খুঁটি নাই, একটি স্তম্ভ নাই। আল্লাহ পাক বললেন, এটাও কি আমার কম নিদর্শন? এই নিদর্শনটাও কি কম? বরং তোমাদেরকে শিক্ষা নিতে হবে, এটা যিনি আসহাবে কাহাফকে 300 বছর পরে আবার জাগিয়ে তুললেন, তোমরা ইন্তেকালের পরে, তোমরা মরার পরে তোমাদেরকেও তিনি জাগাতে পারবেন। কে বলেন পারবেন না? আল্লাহ পাক দেখাই দিলেন, জায়গায় একটি গোষ্ঠীকে দেখিয়ে দিলেন যে তিনি 300 বছর পরে আবার একই রকম তাদেরকে জিন্দা করলেন। শুধু ঘুমের মধ্যে ছিল, এই বডি ঠিক আছে, বডি ঠিক, কাপড় চোপড় ঠিক, সব ঠিক, চলে গেছে কয় বছর? 300 বছর। আল্লাহ পাক ঠিক একইভাবে তাদেরকে উঠিয়েছেন, তারা নিজেরাও টের পায়নি যে তাদের 300 বছরের অধিক সময় তারা কাটিয়েছেন। সুতরাং হে মানব গোষ্ঠী, তোমাদেরকে শিক্ষা নিতে হবে যে তোমরা যখন মরে যাবে তখন তোমাদেরকে জিন্দা করা আল্লাহ তাআলার জন্য মোটেই কোনো কঠিন কাজ নয়, একেবারেই সহজ, একেবারেই আল্লাহ তাআলার জন্য সহজ। সুতরাং আমাদেরকে মৃত্যুর পরে আবার জিন্দা হতে হবে, এই বিষয়টির ব্যাপারে কোনো কনফিউশন থাকা যাবে না। আর মৃত্যুর পরে জীবিত হতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এই চেতনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে অন্যায় কাজ থেকে দূরে থাকা একেবারে সহজ হয়ে যায়। আমার প্রতিটি সময়ের হিসাব দিতে হবে, এই চেতনা যদি থাকে তাহলে ভালো কাজ করা আমার জন্য সহজ। ওই যুবকরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন যে আল্লাহ, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা
ঘুম থেকে উঠে এরপরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন যে হে আমাদের রব, আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দেন, রহমত নাসিল করেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, আপনার রহমতের দরিয়া আপনি আমাদের জন্য মুক্ত করে দেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা আপনি করে দেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে এইভাবে যে আল্লাহ পাকের এই যে কুদরত, এই যে ঘটনাগুলো আল্লাহ পাক মাঝে মাঝে বর্ণনা করেন, এই বর্ণনা করে আমাদেরকে একটু সজাগ করে দেন, আমাদেরকে একটু সজাগ করে দেন। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আল্লাহ পাক বললেন অনেক বছরের জন্য গুহায় তাদের ঘুমের পর্দা আমি ফেলে রেখেছিলাম, আমি ঘুমানোর পর্দা তাদের এই ঘুম দিয়েছিলাম অনেক বছর। সিনিনা আদাদা, দীর্ঘদিন তাদের ঘুমের ব্যবস্থা করেছিলাম আমি, আল্লাহ তো এটা করে দেখিয়েছি তোমাদেরকে। কিন্তু মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মৃত্যুর পরে আবার আমরা জীবন পাব, সেখানে আমাদেরকে হিসাব দিতে হবে, এই কথাটা বেমালুম আমরা ভুলে যাই। আল্লাহর যে ক্ষমতা আছে মৃত্যুর পরে জীবন দেবার, এবং তিনি এগুলো দেখিয়েছেন, বিভিন্ন সময় দেখিয়েছেন, ঘটিয়েছেন, এই কথাগুলো আমরা ভুলে যাই। এই কথাগুলো ভুলে যাবার কারণেই দুনিয়ার জীবনের অন্যায়, বেহায়াপনা, অশ্লীলতা সব কিছু আমরা করতে পারি। আর যদি এই কথাটা শুধুমাত্র স্মরণে থাকে যে এই যে মৃত্যু হবে, যখন আল্লাহ পাক চাইবেন তখনই আমার মৃত্যু হবে, মৃত্যুর পরেই আমাকে জীবন দান করা হবে, মৃত্যুর পরে আবার নতুন করে জীবন দান করা হবে, সেখানে যাওয়ার পরে দুনিয়ার জীবনের এক এক করে সব প্রতিটি মুহূর্তের কথা, প্রতিটি কর্মের বিচার আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, কর্মের ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই চেতনা আমাদের মধ্যে যতদিন জাগ্রত না হবে ততদিন আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো একটি জায়গায় আমরা সফলতার মুখ দেখতে পাব না। জাহেলিয়াতের যুগে মানুষগুলো একে অন্যের অধিকার হরণ করত, অসহায় মানুষদের, গরিব মানুষ, সমাজের দুর্বল মানুষদের সম্পদগুলো সম্পদশালী ব্যক্তিরা কুক্ষিগত করে রাখত। কিন্তু সেই সমাজেই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার সমাজে পরিণত করেছিলেন। শুধুমাত্র আখিরাতের জবাবদিহিতা, এই চেতনাটা তিনি জাগ্রত করতে পেরেছিলেন মানুষের জেহেনের মধ্যে, যে এই চেতনা যদি ঠিক হয়ে যায় তাহলে মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা কিছুই করতে হবে না। মারামারি, কাটাকাটি, ছিনতাই, লুণ্ঠন কোনো কিছুই থাকবে না, সব কিছু দূর হয়ে যাবে যদি ব্রেনের মধ্যে থাকে যে আগামী কালকেই আমাকে চলে যেতে হতে পারে এবং আমাকে জবাবদিহি করা লাগবে। এই চেতনাটা শুধুমাত্র জাগ্রত হবে, মানুষ অন্যায় কাজ করবে না বেশি। সাহাবা একরামরা কত অন্যায় করতেন ইসলাম গ্রহণ করার আগে, তারা কত অন্যায় করতেন, কিন্তু ইসলাম গ্রহণ করে যখন তারা বুঝতে পারলেন, ব্রেনের মধ্যে সেট দিয়ে দিলেন যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এরপরেই ইন্তেকালের পরেই শুরু হবে আমার এই জীবনের বিচার। এই যে আগের আয়াতে বলা হয়েছে লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, পরীক্ষা করা হবে কে উত্তম আমল করে আল্লাহ তাআলার কাছে এসেছে, এটা আল্লাহ পাক দেখে ছাড়বেন। এই চিন্তা চেতনাটা যদি আমার হৃদয়ের মধ্যে থাকে যে আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে, পরীক্ষার কেন্দ্রে আমাকে প্রবেশ করতে হচ্ছে, এখন আমি কি করে অন্যায় কাজ করতে পারি, পরীক্ষার কেন্দ্রে যাবার আগে পরীক্ষায় পাশ করার প্রস্তুতি নিতে হবে না? পরীক্ষায় পাশের তো প্রস্তুতি নিতে হবে, সেই পাশের প্রস্তুতি যদি আমি না নিতে পারি তাহলে পরীক্ষায় তো আমি ভালো রেজাল্ট করতে পারবো না। এজন্য প্রিয় ভাইরা, আসুন দুনিয়ার জীবনের সব কিছু হালাল সব জিনিস আপনারা করেন। আল্লাহ পাক তো হালালভাবে খাবার, হালালভাবে জীবনযাপন করবার, হালালভাবে সম্পদ অর্জন করবার, হালালভাবে দালান কোটা করবার সব বৈধ করেছেন, এগুলো সব বৈধ।
সমস্যা নেই, আপনার জন্য ওপেন। কিন্তু হারামভাবে কোনোটাই গ্রহণ করার কোনো যৌক্তিকতা নেই, আল্লাহ পাক বৈধ রাখেন নেই। এজন্য হারামকে বর্জন করে হালাল পথকে আমরা গ্রহণ করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে আমরা জীবন চালিয়ে আমাদের এই জীবনকে একটি জান্নাতি জীবন হিসেবে গড়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া